মিথ্যে বলতো জানো তো, আমাকে কোনোদিন ভালোবাসেনি, শুধু তোমাকে ভালোবেসেছে। সেই জন্যই তো এত সাত তাড়াতাড়ি আমাকে ছেড়ে তোমার কাছে চলে গেল। একবারও ভাবলো না বলো যে এই হতভাগী মায়ের কি হবে? একবারও ভাবলো না। কেন ভাববে বলো? মা তো পরের ঘরের মেয়ে, সেই তো। ও আমাকে আসলে কোনোদিন ভালোবাসেনি। ও সব ভালোবাসা শুধু তোমার জন্য। আজ এতদিন হয়ে গেল আনন্দে নেই। কেমন আছে গো আমার মেয়েটা? ও আমার কথা বলে? ওর অভাগী মায়ের কথা বলে? নন্দা কেমন হাসছে, দেখ 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 কেমন হাসছে। আমি কিছুতেই সহ্য করবো না, আমি এটা কিছুতেই মেনে নেব না। তুমি স্বার্থপর, তুমি নিষ্ঠুর। না তো এত তাড়াতাড়ি মেয়েটাকে তুমি নিজের কাছে কেন ডেকে নিলে? একবারও ভাবলে না যে মেয়েটার একটা সংসার আছে, ওর ওর মা বোনেরা আছে, ওর সঙ্গে ওর সন্তান আছে। নন্দা কি হয়ে গেল নন্দা? ওহো ও নন্দা কি হয়ে গেল বলতো? আমার মেয়েটা এমনি হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। হ্যাঁ, ওকে আর দেখতেই পেলাম না আমি। আমার মেয়েটা জানিস তো সেদিন কেউ কতদিন বাদে কি সুন্দর করে সাজলো, মাথায় সিঁদুর দিল, আমাকে যাওয়ার সময় বলল মা আমি যাচ্ছি। আমি ওকে ডাকলাম, বললাম এই তোকে কতবার বলেছি বলতো যে যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসছি। আমাকে জড়িয়ে ধরে বলল মা আমি আসছি। আমি নন্দা কি হয়ে গেল রে? আরে তোরা জানতিস, তুই জানতিস যে ওর পেটে বাচ্চা আছে? তুই জানতিস? না আমাকে বলিসনি কেন? বারণ করেছিল। তোরা আমাকে না বললেও আমি বুঝতে পারতাম, জানিস তো। আমি কতবার জিজ্ঞেস করেছি, ও এড়িয়ে গেছে। ও আমার সাথে কথা বলতো না আজকাল ভালো করে। বড্ড অভিমানী ছিল রে আমার মেয়েটা। ও সবকিছু করছিল অনুভবের ওপর অভিমান থেকে। দিদি খুব কষ্টে ছিল না? দিদি বলেছিল যে সন্তানের খোঁজ তার বাবাই রাখে না, তার ব্যাপারে কাউকে কিছু জানিয়ে কি লাভ? যার যখন আসার সে চলেই আসবে। আমি অনুভবকে বিয়ের সময় বলেছিলাম যে অনুভব আমার মেয়েটা খুব অভিমানী, জানো তো। তুমি কিন্তু ওর অভিমানের মান রেখো। রাখেনি অনুভব, রাখেনি। আমার মেয়েটাকে একদম শেষ করে দিল রে, ভেতর থেকে একটু একটু করে শেষ করে দিল। জানিস তো নন্দা, মাঝে মাঝে আমি ভাবি যে অনুভব ওর জীবনে আশীর্বাদ না অভিশাপ। এত দেরি হচ্ছে কেন বাবা বলো তো? সৌনকও নেই, কোথাও একটা কাজ আছে বলে বেরিয়ে গেল। তুমি তাড়াতাড়ি গিয়ে ফর্মালিটিসগুলো মেটাও, আমি এখান থেকে স্ট্রেট গাড়ি নিয়ে বেরিয়ে যাব। যাবে মানে? কোথায় যাবে? আমি কোথায় যাব সেটা সবাই জানে, আমাকে সেখানে যেতে হবে। আমার জন্য আনন্দী ওয়েট করছে। দাঁড়া, লিসেন টু মি প্লিজ, লিসেন টু মি। তুমি যদি মনে করো ওইখানে গিয়ে আবার সেখানকার লোকে চিকিৎসা করবে, সার্ভিস দেবে, তাহলে যাও, আমি মানা করব না। আমি দেখেছি জায়গাটায় আমি তোমাকে নিয়ে আমি হেল্পলেস হয়ে পড়েছিলাম। ওখানে মিনিমাম মেডিকেল ফ্যাসিলিটিসও নেই। লোকে
রিসোর্ট বানিয়ে দিয়েছে, কিন্তু হাত কাটলে একটা অ্যান্টিসেপটিকও খুঁজে পাওয়া যায় না। কিন্তু তুমি যদি মনে করো ওখানে গিয়ে তুমি রাস্তায় ঘাটে বনে জঙ্গলে আনন্দীর নাম নিয়ে চিৎকার করবে আর ম্যাজিকের মতো আনন্দী তোমার সামনে এসে হাজির হবে, তাহলে প্লিজ ডোন্ট গো। তার মানে তুমি বলতে চাইছো আমি আর আনন্দীকে খুঁজবো না, ওকে ভুলে যাব? ইউ আর এ ডক্টর অনুভব, থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। 8 দিন ধরে তুমি এই হাসপাতালে আছো, তুমি কি মনে করো এই 10-12 দিন ধরে আনন্দী ওই জঙ্গলে বা ওখানে কোথাও রয়ে গেছে? তুমি গিয়ে তাকে উদ্ধার করবে? অনুভব, আনন্দী ইজ নো মোর। ওর মধুর স্মৃতি তোমার মনে আছে, সেই স্মৃতি নিয়ে তোমাকে তোমার পথে চলতে হবে। তোমার কাজের জায়গা তোমার জন্য অপেক্ষা করে আছে, অনেক কাজ পড়ে আছে তোমার সেখানে। বাবা, আমাকে যেতেই হবে। আঙ্কেল, এই টাকাটা ফিরলো অনুভবদার মেডিসিন থেকে। এটা দেওয়ার জন্য এত ছোটাছুটি করার কি হয়েছে? পরে দিলেই তো হতো। না না, আসলে এই ব্যাগটা ওখানে ফেলে গেছিলাম তাই। তোমার সব ফর্মালিটিস ওভার? না না, পিসিমণিকে দাঁড় করিয়েছি কার্ড জমা দেওয়ার জন্য। এখানে এত কিছু করা দরকার ছিল না, আমাকে তো এমনি রিলিজ করে দিত। আমি বলেছি সব ফর্মালিটিস ঠিক করে করতে। তুমি আর এখানকার ডাক্তার নও, তুমি এই হাসপাতাল ছেড়ে চলে গিয়েছিলে। কোনো বেনিফিট তুমি এইভাবে নিতে পারো না। নন্দা, তুমি গিনিকে আমার কাছে দাও, তোমার কাজগুলো সেরে এসো। যাবে? কারোর কাছে যাবে না, ভীষণ জেরি, খালি আমার কাছে থাকবে। হ্যাঁ মামা আছে, ঠিক আছে। আরে ঠিক থাকবে, এই তো আমি খুব ভালো বাচ্চা ম্যানেজ করতে পারি তো। ভালো করে থাকবে। কি ওর এখন চশমা পড়বে? চশমা চশমা পড়বে না? কিন্তু আচ্ছা বলো, নাম কি ভেবেছো? আমি কিছু ভাবিনি, ওর নাম ভাবার অনেকে আছে। বেশ, তবে আমি কিন্তু ভেবে ফেলেছি। বাবা, এরই মধ্যে? সেই ফুলসজ্জার রাত থেকে। এসো আমার কাছে, এসো। এই তো, তুমি তো আগমনী। গিনি, আমার নাম অনুভব। জানো এগুলো কি বলতো? এই যে এগুলো দেখো, এই যে এগুলো ব্যান্ডেজ। এখানে খুব বাজে বাজে লোকেরা থাকে জানো তো, এরা আমাকে ধরে বেঁধে এসব বেঁধে দিয়েছে। কখন থেকে যাবো করছি, আমাকে যেতেই দিচ্ছে না। তবে আমাকে যে যেতে দিচ্ছে না তার মধ্যে একটা ভালো কাজ হয়ে গেল, তোমার সঙ্গে আমার এই ফাঁকে ভাব হয়ে গেল। ফ্রেন্ডস আমরা, তাই না? তার মানে ওনাকে যারা জঙ্গলে খুঁজে পেয়েছিলেন তারা এই মহিলা সম্পর্কে কিছুই বলতে পারেননি, তাই তো? না অফিসার, আমি কি করে বলবে? ওনাকে তো কেউ কখনো দেখেইনি আগে। কিন্তু ওখানকার থানায় কি খবর দেওয়া হয়েছে? আপনাকে একটা কথা বলি অফিসার, আমি ওই গ্রামে বিগত 10 বছর ধরে যাতায়াত করছি, তাই প্লিজ ওদের সাথে কিন্তু আমাদের গুলিয়ে ফেলবে। ওখানে একটা আলাদা ভারতবর্ষ আছে, আর যেখানে আমাদের এই সো কল্ড 21st সেঞ্চুরি এখনো ঢুকতে পারেনি। একটা মৃতপ্রায় মানুষকে খুঁজে পেলে তাকে যাকে পুলিশের কাছে নিয়ে যেতে হয় সেটা কিন্তু ওদের মাথায় আসে না অফিসার। ওদের মাথায় যেটা আসে সেটা হলো মানুষটাকে কি করে বাঁচাতে হবে। আর এটা তো আপনিও জানেন, আমিও জানি যে আমাদের শহরের কোনো হাসপাতালে যদি এরকম কেস আসে তাহলে ওই হাসপাতালের ঠেলাঠেলি আর পুলিশের চক্করে আগেই পেশেন্টের প্রাণটা বেরিয়ে যাবে, তাই না? কিন্তু আপনি যা বললেন তাতে তো ওনাকে পাওয়া গেছে গ্রামে। আমি যদি খুব ভুল না বলে থাকি তাহলে সেটা
চারবনি থানার আন্ডারে। ঠিক আছে, আমি ওখানে খবর পাঠিয়ে দিচ্ছি, যদি কেউ রিপোর্ট করে থাকে তাহলে খোঁজ পাওয়া যাবে। সে না হয় আপনি খবর পাঠিয়ে দেবেন অফিসার, কিন্তু কিন্তু আমার কিন্তু মনে হয় না অফিসার এই ভদ্রমহিলা এখানকার বাসিন্দা। শহরের হতে পারে, কলকাতা বা, কিন্তু এখানকার নয়, আমি শিওর। হ্যাঁ, এটা আপনি অসম্ভব কিছু বলেননি মিস্টার মজুমদার। তাই জন্য আমি কলকাতা পুলিশে ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি। যদি ওখানকার কোনো থানায় মিসিং ডায়েরি হয়ে থাকে তাহলে আমরা খবর পেয়ে যেতে পারবো। কলকাতা থেকে মিসিং, তারপর চারবনি, ব্যাপারটা কিরকম গোলমেলে রাখছেন অফিসার? গোলমেলে হলেও ব্যাপারটা কিন্তু অসম্ভব নয়। আসলে এর পেছনে হয়তো কোনো ক্রাইম কাজ করছে, মানে কোনো কিডন্যাপিং বা অন্য কিছু। আমি অন্যান্য থানাতেও খবর পাঠিয়ে দিচ্ছি। মিস্টার মজুমদার, আপনার পেশেন্টের জ্ঞান কখন ফিরে আসবে? মানে জ্ঞান ফিরে আসলে আমরা আর কি ওনাকে আরো বেশি প্রশ্ন করতে পারতাম, আমাদের ইনভেস্টিগেশনটা অনেক সহজ হতো, এই আর কি। আই এম সরি টু সে অফিসার, বাট আমার মনে হয় না এটা আপনাদের জন্য খুব একটা সহজ কাজ হবে। আমি তো লাস্ট 5 দিন ধরে ওনাকে অবজার্ভ করছি, সেই একই কন্ডিশন, দেখুন, সেন্সলেস। অ্যাকচুয়ালি শি ইজ ইন ডিপ কোমা। তবে আই মাস্ট সে শি ইজ ভেরি লাকি, কারণ ওনাকে ভুবন ওঝা খুঁজে পেয়েছে। ভুবন ওঝাকে চেনেন তো অফিসার? ভুবন ওঝা, ধন্বন্তরী। আমাদের মতো যদি আজকে উনি মডার্ন সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন তাহলে উনি আমাদের নীলরতন সরকার হতো অফিসার। বিধানচন্দ্র রায়, আরজি কর, এইসব মানুষদের সাথে ওর নাম নেওয়া হতো। এরা হলো এখানকার সব আদি বাসিন্দা, যাকে বলে ভূমিপুত্র। জানেন অফিসার, এদের গ্রামে না গেলে, এদের সাথে মেলামেশা না করলে, এদের সাথে ইন্টারঅ্যাক্ট না করলে জানতেই পারবো না আমরা যে ওদের সাথে আমাদের জগৎটা কতটা আলাদা, একেবারে দুটো আলাদা পৃথিবী।